হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানলা ম্যাথ। আজকে দেখো ক্লাস 10 এর অ্যাক্টিভিটি টাস্ক 2021 এমসিকিউ অ্যাডাপ্টেশন। এখানে যে মোট কোশ্চেন দেওয়া আছে অঙ্কের 35টা কোশ্চেন দেওয়া আছে এমসিকিউ। সঠিক উত্তর নির্বাচন করো। তার মধ্যে দেখো আজকে আমরা পার্ট 1 ভিডিওতে 1 থেকে 15 অবধি আলোচনা করব। 1 থেকে 15। আমি এখানে প্রথমে বোর্ডে প্রথম পাঁচটি প্রবলেম লিখে রেখেছি। এই পাঁচটি প্রবলেম প্রথমে সলভ করব। তো তোমরা দেখো প্রথম অঙ্কটি কি আছে, x³ + 4x² + 4x - 3 কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তা দেখো অ্যানসারটা কিভাবে হবে। প্রথম কোশ্চেনের অ্যানসার এখানে কত অপশন দেওয়া আছে? a b c d চারটি, 5 -5 6 এবং কত -6। আচ্ছা, তাহলে এই অঙ্ক ক্লাস 9 এর অঙ্ক। হ্যাঁ, ক্লাস 9 এ ছিল বহুপদী রসায়ন চ্যাপ্টারে ছিল। তো তোমরা দেখো এখানে যে fx সমান আমরা ধরে নেব x³ + 4x² + 4x - 3, gx সমান x - 1, gx সমান x - 1 এবং fx সমান এই ফাংশনটা। তাহলে gx সমান 0 করে পাই। তাহলে কি হবে দেখো, x - 1 = 0, x = কত হবে 1। তাহলে ভাগশেষটা কিভাবে পাবো? ভাগশেষটা পাবো আমরা এই যে ফাংশনটা ধরেছি fx সমান x³ + 4x² + 4x - 3, এখানে x এর জায়গায় 1 বসিয়ে দেব। অতএব ভাগশেষ f of 1 সমান 1 এর কিউব প্লাস 4 * 1 এর স্কয়ার প্লাস 4 * 1 - 3। তাহলে কত হবে 1 + 4 + 4 - 3। তাহলে 4 × 5 = 9, 9 থেকে 3 বিয়োগ করলে কত হবে 6। তাহলে কোন অ্যানসারটা আসছে এখানে দেখো, এখানে অপশন সি। প্রথম কোশ্চেনের অ্যানসার অপশন সি 6। আচ্ছা, দুই নম্বর কোশ্চেন দেখো, x² + 2x - 8 রাশিটির শূন্য কি কি হবে? a b c d চারটি অপশন দেওয়া আছে এখানে, 4, 2 -4 -2 -4, 2 এবং 4, -2। তো এই টাইপের অঙ্ক করার সময় আমরা কি করব, যে কোনো রাশির শূন্য বের করার সময়, বীজগাণিতিক সংখ্যার শূন্য বের করার সময় এই রাশি এই বহুপদীর রাশিটিকে শূন্য করে নেব আমরা। x² + 2x - 8 = কত 0। তাহলে এটাকে আমরা কি করব, উৎপাদক বিশ্লেষণ করব এটাকে। দেখো তাহলে x² + 4 - 2 - 8 = 0। তাহলে x² + 4x - 2x - 8 = 0। x কমন নিচ্ছি, ধরো x + 4 - 2 কমন নিলাম, কত হবে x + 4 = 0। তাহলে x + 4 x - 2 = 0। তাহলে কি পাচ্ছি আমরা, x + 4 = 0। তাহলে x এর মানটা -4 আর x - 2 = 0। তাহলে x = কত 2। তাহলে x এর মান আমরা কি কি পেলাম এখানে দেখো, x এর মান পেলাম এখানে দুটো, -4, 2, -4 এবং 2। তো কোন অপশনটা আসছে না দেখো, x এর মান -4 এবং 2। তাহলে অপশন সি, এটা অপশন সি, -4, 2। আচ্ছা, নাম্বার 3 দেখো, নাম্বার 3 তে কি আছে, 2x + 3y = 0 সমীকরণের সম্ভাব্য সমাধান হবে। সম্ভাব্য সমাধান অ্যাকচুয়ালি 2x + 3y = 0 এই ধরনের দুই চল বিশিষ্ট যে সহসমীকরণগুলো থাকে সেগুলোর অসংখ্য সমাধান থাকে, কিন্তু তোমাদেরকে এখানে যে কোনো একটি অপশন চুজ করতে হবে। a b c d চারটির মধ্যে যে কোনো একটি অপশন চুজ করতে হবে। তো এখানে আমরা দেখো অপশন চেক করব। হ্যাঁ, অপশন চেক করে দেখব যে কোন অ্যানসারটা এখানে আসছে এবং কোন
x এবং y এর কোন মানের দ্বারা এই সমীকরণটিকে সিদ্ধ করছে বা স্যাটিসফাই করছে সেটা আমরা দেখব। আচ্ছা, অপশন সি দেখো, অপশন সি এ কি আছে, x 3 y কত আছে 0, এটা আমরা চেক করব। তাহলে পুট করো এখানে, তোমরা বাম পক্ষ বলে পুট করো যে 2 ইনটু x এর মানটা কত 3 প্লাস 3 ইনটু কত আছে y এর মানটা 0, তাহলে কত পাচ্ছি এখানে আমি 6। তাহলে ডান দিকে তো 6 নাই, ডান দিকে কত আছে 0, 0 নিয়ে আসতে হবে, তাহলে এটা হবে না, এটা রং, এটা হবে না। তুমি দেখো অপশন বি, দেখো অপশন বি এ কি আছে, x -3 আর y কত আছে 2, এটা মানটা পুট করো এখানে। তাহলে 2 ইনটু x এর মানটা কত -3 প্লাস 3 ইনটু y এর মানটা 2, তাহলে -6 প্লাস 6 কেটে গেলে কত হবে 0। দেখো ডান দিকে কি আছে 0, তাহলে কোন অপশনটা পেলাম আমরা এখানে, অপশন বি। তাহলে 3 নম্বর কোশ্চেনের आंसरটা কত হবে, অপশন বি। নাম্বার 4 দেখো, নাম্বার 4 কি আছে এখানে, যে 1296 কে কিভাবে লেখা যায়, চারটা অপশন দেওয়া আছে এখানে। তার প্রথমত আমরা 1296 কে ভেঙে নেব, হবে 1296 কে ভেঙে নেব। প্রথমত আমরা কত দেব দেখো, প্রথমত আমরা এটাকে 2 দিয়ে দিই, 6 4 8, আবার 2 দিয়ে দিই 3 2 4, 3 2 4, আবার 2 দিয়ে দাও, কত হবে 162, 162, কত হচ্ছে 162, 150 দুগুণে 300 আর 12 দুগুণে 24, ঠিক আছে। আচ্ছা, এটাকে আবার 2 দিয়ে দিই আমরা, তাহলে 81, আচ্ছা 8 অঙ্ক 2 দিয়ে যাবে, 8 অঙ্ক কত যাবে 3 দিয়ে, তাহলে 327, আবার 3 দিয়ে দাও এটাকে, তাহলে কত হবে এখানে 3 9 27, আবার 3 দিয়ে দাও, তাহলে কি পাচ্ছি দেখো এখানে 1296 শোনো আমরা কি পেলাম, 1 2 3 4, চারটে 2 মানে কত 2 টু দি পাওয়ার 4, 1 2 3 4, চারটে 3 মানে 3 টু দি পাওয়ার কত 4, 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এবং 3 টু দি পাওয়ার 4। কোন অপশনটা আসছে না দেখো, অপশন সি, অপশন সি, অপশন সি। আচ্ছা, তাহলে 1296 কে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে, যে 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 4। আচ্ছা, নাম্বার 5 দেখো, নাম্বার 5 এ কি আছে এখানে, যে যদি 0, -1, 1 একটি বহুপদী রাশির 3টি শূন্য হয় তাহলে বহুপদী রাশিটি হইবে। আচ্ছা, তাহলে কিভাবে বের করব এখানে, এখানে বহুপদী রাশিটির 3টি শূন্য বলা আছে, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারবো এখানে যে 5 নম্বর অঙ্কটি, যে এটা কিভাবে করব, x - 0 x + 1 এবং x - কত 1। আচ্ছা, তাহলে x + 1 x - 1 গুণ করলে কত হবে, x² - কত হবে 1, x টা গুণ করে দাও ওখানে, x³ - কত হবে x। তাহলে কোন অপশনটা পাচ্ছি এখানে আমি, অপশন বি, অপশন বি, অপশন বি। তার প্রথম অঙ্কের आंसर সি, 2 নম্বর অঙ্কের आंसर সি, 3 নম্বর অঙ্কের आंसर বি, 4 নম্বর অঙ্কের आंसर সি, 5 নম্বর অঙ্কের आंसर কত হচ্ছে বি। नेक्स्ट क्वेश्चन देखो नंबर 6, x² - 4x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কি হবে। চারটা অপশন আছে, বাস্তব, বাস্তব অভিন্ন, অবাস্তব, বাস্তব ও সমান। তাহলে এই ধরনের অঙ্ক করার সময় আমরা কি করব,
যে দ্বিঘাত সমীকরণ নিরূপক চেক করব। নিরূপক কোনটা আমরা বলি b স্কয়ার মাইনাস 4ac, এটাই কি বলা হয় দ্বিঘাত সমীকরণের নিরূপক। আচ্ছা চেক করি এটার মান দেখো। আচ্ছা এখানে দেখো 6 নম্বর অঙ্কে b এর মানটা কত হবে? b এর মানটা হবে -4, a এর মানটা হবে 1 এবং c এর মানটা কত হবে +1। চেক করি এটা নিরূপকটা। তাহলে b স্কয়ার মাইনাস 4ac সমান -4 এর স্কয়ার মাইনাস 4 ইনটু 1 ইনটু 1, তাহলে 16 মাইনাস 4 কত হচ্ছে 12, যেটি শূন্যের চাইতে বড়। নিরূপকের মান শূন্যর থেকে বড় হলে দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কেমন হয়? বাস্তব হয় এবং ভিন্ন হয়। বাস্তব এবং ভিন্ন। নিরূপকের মান লেস দেন 0 হলে কি হয়? অবাস্তব হয়। গ্রেটার দেন 0 হলে কি হবে? বাস্তব হবে এবং কি হবে? ভিন্ন হবে। আর নিরূপকের মান যদি শূন্যের সঙ্গে সমান হয় তাহলে কি হবে? বাস্তব ও সমান হবে। বাস্তব ও সমান। তাহলে এখানে কি এসেছে দেখো, নিরূপকের মানটা কত এসেছে? গ্রেটার দেন 0 অর্থাৎ ধনাত্মক। তাহলে এখানে আমরা কি বলতে পারছি? কোন অপশনটা দেখো? অপশন এ বাস্তব, শুধু বাস্তব এখানে। আচ্ছা নেক্সট দেখো নাম্বার 7। নাম্বার 7 কি দেওয়া আছে এখানে? 1/x minus 1/x into x minus 3 equal to 0 সমীকরণের সমাধান কি হবে? 1/x minus 1/x into x minus 3 equal to 0। তাহলে 1/x equal to 1/x into x minus 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, কোনাকুনি মাল্টিপ্লাই করছে এটা গেল। তাহলে x into x minus 3 equal to x, তাহলে x স্কয়ার minus 3x equal to x, তাহলে x স্কয়ার minus 3x minus x equal to 0, তাহলে x স্কয়ার minus 4x equal to 0। এখান থেকে আমরা কি বলতে পারছি? x into x minus 4 equal to 0। তাহলে x এর মানটা 0 আর x minus 4 equal to 0, x equal to কত হচ্ছে 4। 0 আসছে এবং কত আসছে? 4 আসছে। তাহলে অপশন দেখো, এখানে অপশনে কি কি আছে? অপশনে 0 আছে এবং 4 আছে। 0 আছে 4 আছে। কোন অপশনটা নেব আমি দেখো? এখানে অপশনটা হবে অপশন সি। এই সমীকরণের মানটা হবে কত? এই সমীকরণের সমাধানটা কি হবে? শুধু 4। কেন না 0 যদি আমি এই সমীকরণে পুট করে দিই, 0 এই সমীকরণে পুট করলে কি হবে? সমীকরণটা স্যাটিসফাই করবে না। ওই জন্য আমরা অ্যানসারটা কি পাবো এখানে? অপশন সি, শুধু 4। সাধারণ করে অ্যানসার কত হবে? অপশন সি। অপশন সি 4। আচ্ছা 8 নম্বর আমাদের কি আছে দেখো, 3x² + 5x + 2 সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা, তাহলে 1/α - 1/β এর মান কত হবে? আচ্ছা তো সমীকরণটা প্রথমে লিখে নিচ্ছি। 3x² + 5x + 2 = 0। এটা একটা নাম দিলাম। আচ্ছা এই সমীকরণে দুটো বীজ বলা আছে আলফা এবং বিটা। তাহলে আমরা আলফা প্লাস বিটা সমান কি জানি? আলফা প্লাস বিটা কত হয়? -b/a। আচ্ছা b মানে কত এখানে? 5। তাহলে -5/a মানে কত হবে? 3। এবং আলফা বিটা ইকুয়াল টু কত হবে? c/a। c এর মানটা 2, a এর মানটা কত? 3। আচ্ছা আমরা এখানে একটা মান বের করে নিচ্ছি, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার সমান কি লিখতে পারবো আমরা? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটা মানটা পুট করে দিই, -5/3 তার স্কয়ার মাইনাস 4 ইনটু আলফা বিটা কত আসছে এখানে? 2/3। তাহলে 25/9 -8/3। তাহলে লসাগু করলে 9 লসাগু হবে। তাহলে 25 মাইনাস কত হবে এখানে? 3 × 9 3 × 24। তাহলে কি পাচ্ছি? 1/9। তাহলে আলফা মাইনাস বিটা কত হবে এখান থেকে? আচ্ছা স্কয়ারটা তুলে দিচ্ছি, তাহলে কত হবে? প্লাস মাইনাস √1/9। দ্যাট মিন্স প্লাস মাইনাস 1/9
3 প্লাস মাইনাস 1/3, তাহলে আলফা প্লাস বিটা মাইনাস 5/3, আলফা মাইনাস বিটা কত হলো প্লাস মাইনাস 1/3। তো আমরা কি পেলাম এখানে আলফা মাইনাস বিটা কি পেলাম প্লাস মাইনাস 1/3। আচ্ছা এবার দেখো তোমাদের কার মান চাইছে 1 আলফা মাইনাস 1 বিটা, এর মান কত চাইছে? তাহলে এই মানটা কি পাবো দেখো, এবার লিখবো এখানে অতএব এটা লসাগু করছে এটা আলফা বিটা, আচ্ছা উপরে কত হবে বিটা মাইনাস কত হবে বিটা মাইনাস আলফা। আচ্ছা মাইনাস কোণে নিচে তাহলে কত হবে আলফা মাইনাস বিটা, নিচে কত হবে আলফা বিটা। আচ্ছা মানটা পুট করে দাও এখানে, আলফা মাইনাস বিটা মানটা কত হচ্ছে প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 1/3, আর আলফা বিটা কত আছে 2/3 তাহলে 3 ক্যান্সেল হয়ে যাবে এখানে, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে কত হবে মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমি লিখতে পারি মাইনাস প্লাস 1/2 অথবা প্লাস মাইনাস 1/2। তো কোন মানটা পাচ্ছি এখানে আমি অপশন এ প্লাস মাইনাস 1/2, 8 নম্বর অ্যানসার অপশন এ প্লাস মাইনাস 1/2। আচ্ছা নেক্সট দেখো নাম্বার 9 কি আছে এখানে, নাম্বার 9 দেখো এখানে কি আছে x b 0 সমীকরণের লেখচিত্র কেমন হবে? যেখানে a এবং b ধ্রুবক, x b 0, তাহলে x সমান -b, x সমান -b বাই কত হচ্ছে a। আচ্ছা b এবং a যদি ধ্রুবক হয়, তাহলে কি হবে b বাই a কত হবে ধ্রুবক, b বাই a কত হবে ধ্রুবক। আচ্ছা x ধ্রুবক মানে কি হবে, এটা x অক্ষ এটা y অক্ষ, তাহলে x ধ্রুবক অর্থাৎ x কনস্ট্যান্ট যদি হয় তাহলে সেই সব সমীকরণের লেখচিত্র কি হবে y অক্ষের সমান্তরাল। x ধ্রুবক এটা হবে x ধ্রুবক, তাহলে কি হবে y অক্ষের সমান্তরাল। তাহলে y অক্ষের সমান্তরাল কোন অপশনটা আছে অপশন বি y অক্ষের সমান্তরাল। তো 9 নম্বর কোশ্চেন আনসার কত হবে অপশন বি y অক্ষের সমান্তরাল। আচ্ছা নাম্বার 10 দেখো, নাম্বার 10 কি আছে, যদি x, -7 এবং 3, -3 এর মধ্যেকার দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান কি হবে? আচ্ছা x, -7 ও 3, -3 এর মধ্যে দূরত্ব কি পাবো আমি, যে √x - 3 হোল স্কয়ার প্লাস -7 প্লাস 3 তার স্কয়ার ইকুয়াল টু কত বলা আছে এখানে এখানে বলা আছে 5। দুটো পয়েন্ট x1 y1 এবং x2 y2 তাদের মাঝে দূরত্ব কি হয় √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 তার স্কয়ার, অর্থাৎ x এর যে ভ্যালু থাকবে তাদের ডিফারেন্স এবং তার স্কয়ার প্লাস y এর যে ভ্যালু দেওয়া থাকবে তাদের ডিফারেন্স এবং তার স্কয়ার। আচ্ছা এবং এর মানটা কত বলা আছে এখানে 5, ওই জন্য আমরা কি করলাম এখানে 5 সমান সমান করে দিলাম। এবার কি করব দেখো, আচ্ছা স্কয়ার তুলে দিচ্ছি এখানে রুটটা তুলে দিচ্ছি, তাহলে দুই দিকে কি করতে হবে স্কয়ার করতে হবে। আচ্ছা তাহলে x - 3 হোল স্কয়ার প্লাস -7 প্লাস 3 করলে কত হবে -4 স্কয়ার ইকুয়াল টু 5 এর স্কয়ার। তাহলে এটাকে আমি ভেঙে দিচ্ছি দ্বিঘাত তো না, এটা ভেঙে দিচ্ছি আমি a হোল স্কয়ার সূত্র ভেঙে দিচ্ছি। তাহলে x স্কয়ার - 6x প্লাস 9 প্লাস -4 স্কয়ার কত হবে 16, 5 এর স্কয়ার 25, তাহলে x স্কয়ার - 6x 16 9 25 ইকুয়াল টু 25। তাহলে 25 ক্যান্সেল হয়ে যাবে এখানে, তাহলে কি পাচ্ছি x স্কয়ার - 6x সমান 0, এখান থেকে x কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি মান হলো x এর মান 0
এবং 6, x এর মান 0 এবং 6, x এর মান 0 এবং 6 কোন অপশনটা দেখো কত আছে এখানে অপশন এ, x এর মান 0 এবং 6 অপশন এ, অপশন এ। নাম্বার 11 দেখো r এর কোন মানের জন্য rx 3y 1 0 এবং 4 r x y 1 0 সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। তাহলে এই ধরনের অঙ্ক করার সময় কি করব আমরা, x এর সহগ কত, প্রথমে কত আছে r বাই দ্বিতীয় সমীকরণে x এর সহগ কত আছে 4 r সমান y এর সহগ কত আছে -3, এখানে y এর সহগ কত আছে -1। আচ্ছা দুটো মাইনাস কেটে দিচ্ছি উপরে যে কেটে দিচ্ছি দুটো মাইনাস। আচ্ছা এবার তুমি কোণা গুণ করো, তাহলে r 3 4 12 3r, তাহলে r 3r 12, 4r 12, তাহলে r 12/4 সমান হচ্ছে 3। তাহলে 11 নম্বর অঙ্কের আমরা आंसर কি পেলাম 3, অপশন এ 3। 12 নম্বর অঙ্কটা দেখো, এটা ত্রিকোণমিতির অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। 12 একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য, আমি ধরে নিচ্ছি এবি পোস্ট, এটা পোস্ট, এবং বিসি ছায়ার দৈর্ঘ্য, বিসি ছায়ার দৈর্ঘ্য। এখানে কি বলা আছে, একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ। তাহলে উচ্চতা ধরে নিচ্ছি আমি h, উচ্চতা পোস্টের উচ্চতা ধরে নিলাম h, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে √3 h। কেননা এখানে বলেছে ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, তাহলে ছায়ার দৈর্ঘ্যটা কত বেশি হবে এখানে। আচ্ছা এ বি সি ত্রিভুজে আমি tan থিটা অ্যাপ্লাই করছি, তাহলে tan থিটা এ কোণের রেসপেক্টে, এ কোণের রেসপেক্টে লম্ব কোণটা হবে এবি, এবি লম্ব, আর ভূমি কোণটা হবে বিসি। কারণ tan থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই ভূমি। তাহলে এবি এর মানটা পুট করো, এবি h এবং বিসি হচ্ছে √3h, h ক্যান্সেল হয়ে যাবে, তাহলে tan থিটা সমান পেলাম 1/√3। 1/√3 tan কত ডিগ্রি মান হবে আমরা জানি tan 30, tan 30 হচ্ছে 1/√3। তাহলে tan থিটা tan 30, এখান থেকে থিটা কি বলতে পারি আমি 30 ডিগ্রি। তাহলে কি পেলাম, যে সূর্যের উন্নতি কোণ, এটা হচ্ছে সূর্যের উন্নতি কোণ থিটা, কত পেলাম 30 ডিগ্রি, অপশন বি। 12 নম্বর অঙ্কের आंसर অপশন বি, সূর্যের উন্নতি কোণ কত হবে 30 ডিগ্রি। আচ্ছা নেক্সট দেখো নাম্বার 3 তো না সরি 13 13 নম্বর অঙ্কটি, এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে 2 3 5 6 2 4 2 8 9 4 5 4 7 4 4, মানগুলির সংখ্যাগুরু মান কত। সংখ্যাগুরু মান মানে হচ্ছে এর মধ্যে যে সংখ্যাটি সবথেকে বেশি বার থাকবে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে কোন সংখ্যাটি সবচেয়ে বেশি বার আছে দেখো, এখান থেকে 2 আছে এখানে 3 বার, 3 আছে একবার, 6 আছে একবার, 5 দুবার আছে, 4 আছে দেখো 1 2 3 4 5, 4 আছে 5 বার, তো সবথেকে 4 বেশি বার আছে এখানে 5 বার। তাহলে সংখ্যাগুরু মান কত হবে সি, সংখ্যাগুরু মান কত হবে সি 4। আচ্ছা নাম্বার 14 দেখো, তাহলে 13 নম্বর অঙ্ক কত হলো সি 4। আচ্ছা নাম্বার 14, নাম্বার 14, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 4.5 সেমি এবং উচ্চতা 10 সেমি, চোঙটি গলিয়ে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 0.2 সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলি তৈরি করা যাবে।
আচ্ছা প্রথমে লম্ববৃত্তাকার চোঙের ব্যাস দেওয়া আছে কত 4.5 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 4.5 বাই কত 2 এত সেমি। উচ্চতা কত বলা আছে 10 সেমি, এটা হচ্ছে উচ্চতা। আচ্ছা আমি লিখছি না, এখান থেকে বলে দিচ্ছি যে প্রথমে যে চোঙটি আছে সেই চোঙের আয়তন বের করব এবং তারপরে যে চোঙটিকে গলিয়ে আবার মুদ্রা তৈরি করা হয়েছে তো সেই মুদ্রার আয়তন বের করব ওখানে, তারপরে মুদ্রার আয়তন মানে একটি চোঙের আয়তন বের করব। তাহলে চোঙটির আয়তন কত হচ্ছে দেখো পাই আর স্কয়ার এইচ, আমরা কি জানি চোঙের আয়তন পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই ইনটু আর মানে ব্যাসার্ধ, তাহলে 4.5 বাই 2 তার স্কয়ার ইনটু উচ্চতা কত আছে 10। আচ্ছা দেখো কি করা হয়েছে, চোঙটিকে গলিয়ে কি তৈরি করা হয়েছে, যে ধাতব মুদ্রা তৈরি করা হয়েছে। আচ্ছা তাহলে সে তার আয়তন দিয়ে ভাগ করে দেব আমরা, পাই ইনটু আর স্কয়ার এইচ, তাহলে এখানে আর কত হবে 1.5 বাই 2 তার স্কয়ার ইনটু এইচ কত দেওয়া আছে এখানে 0.2 সেমি। আচ্ছা ডিভাইড করো এটা, এখানে পাই পাই ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা কি হচ্ছে দেখো 4.5 বাই 2 ইনটু 4.5 বাই 2 ইনটু 10, আর নিচে কত হবে এখানে 1.5 বাই 2 1.5 বাই 2 ইনটু 0.2। আচ্ছা এই দুই ক্যান্সেল হয়ে যাবে এখানে। আচ্ছা তারপর কি পাচ্ছি দেখো এখানে 1.5 দিয়ে এটা কাটলে কত হবে 3, এটা কাটলে কত হবে 3, তাহলে কি পাচ্ছি উপরে আমি 3 ইনটু 3 ইনটু 10, আর নিচে কত আছে 0.2, 0. কত আছে 2, এই দশমিক তুলের উপরে কত হবে 10, তাহলে কি লিখতে পারি এখানে আমি শুধু 2, তাহলে 2 দিয়ে কেটে দাও 5, তাহলে কি পাচ্ছি দেখো গুণ করে এগুলো সবগুলোকে 5 ইনটু 10 কত হবে 50, তার সঙ্গে 9 গুণ 9 ইনটু 50, তাহলে কত হচ্ছে 450 450টি। অপশন সি, অপশন সি। তাহলে কতগুলি মুদ্রা ধাতব মুদ্রা তৈরি করা যাবে 450টি ধাতব মুদ্রা তৈরি করা যাবে। আচ্ছা তারপরে দেখো নেক্সট যে অঙ্কটি আছে নাম্বার 15, নাম্বার 15 দেখো যে এখানে বলা আছে নাম্বার 15 এ বলা আছে অঙ্কটিতে যে একটি বৃত্ত, তার বাইরে একটি বিন্দু P, কেন্দ্র O, তা দুটো স্পর্শক বলা আছে, দুটো স্পর্শক বলা আছে, একটি PR একটি PS, PR বলা আছে 8 সেমি, আর এই অ্যাঙ্গেলটি বলা আছে কত এখানে RPS, কত বলা আছে এখানে RPS বলা আছে 60 ডিগ্রি, RPS তো না সরি একটু ভুল করলাম মনে হয়, PR আচ্ছা PR দেওয়া আছে 8 সেমি এবং বলা আছে RPS, RPS এই অ্যাঙ্গেলটা বলা আছে কত ডিগ্রি, এটা বলা আছে 60 ডিগ্রি, এটা বলা আছে 60 ডিগ্রি। আমাদেরকে বের করতে হবে PS এর মান কত, PS এর মান কত হবে। আচ্ছা আমরা একটা থিওরেম জানি উপপাদ্য, যে বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে বৃত্তের উপরে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় সেই স্পর্শক দুটি কি হয় পরস্পর সমান হয়। তাহলে এখানে PR ইকুয়াল টু কত হবে PS, PR সমান হচ্ছে PS। আচ্ছা আমি RS জয়েন করলাম, RS জয়েন করলাম, তাহলে কি হবে দেখো এখানে PR PS যোগ করলে PR এবং PS, RS যোগ করলে PR ও PS সমান, থিওরেম অনুযায়ী কি হচ্ছে PR এবং PS সমান। তাহলে আমরা কি বলতে পারি এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা কি হবে ইকুয়াল, অ্যাঙ্গেল PRS সমান অ্যাঙ্গেল PSR। আচ্ছা এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। আচ্ছা দেখো তুমি দেখো PRS ত্রিভুজের তিনটে কোণ যোগ করলে কত হয় 180 ডিগ্রি,
তাহলে একটি কোণ 60 ডিগ্রি এবং বলা আছে এই কোণটা এবং এই কোণটা কি পরস্পর সমান, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। তাহলে তিনটে কোণই কত ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। ত্রিভুজটি কি সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের কি হয়, প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। তাহলে আমরা কি বলতে পারি এখানে RS ইকুয়াল টু কত 8 সেমি। যেহেতু বলা আছে এখানে PR কত 8 সেমি, PR 8 সেমি। ত্রিভুজটি যেহেতু সমবাহু ত্রিভুজ, কেন তিনটে কোণ সমান পেলাম এখানে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজ অর্থাৎ তিনটে বাহু কি হবে সমান। তাহলে PR 8 সেমি, PS 8 সেমি এবং RS কত হবে 8 সেমি। তাহলে কোন অপশনটি হচ্ছে দেখো এখানে অপশন বি, অপশন বি 8 সেমি। আচ্ছা, তাহলে আমরা দেখো 1 থেকে 15 অবধি অঙ্কগুলো সলভ করলাম, তো বাকি থাকছে কটা 20। তো বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব। আজকে এই পর্যন্তই।